ওরা 19 সাল পর্যন্ত ওরা মানুষকে ডাবল বেনিফিটের টাকা বিনিয়োগের কথা বলে, ডাবল বেনিফিটের কথা বলে ওরা টাকাগুলো নেয়। পরে ওরা 19 সালে এই দুইটা কোম্পানি লুটপাট করে ওরা এই স্বাধীন ব্যবস্থা করে। আসসালামু আলাইকুম, সিএলটিভি 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। দ্বিগুণ লাভের লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়া কোম্পানির বিরুদ্ধে মানববন্ধন। লোকমান হেলালউদ্দিন এবং হারুন সাহেব এবং তুষার মিয়া 7 জনে আরারে বিভিন্ন প্রলোভন দেখাইয়ারে আরাতুন লক্ষ লক্ষ টাকা আতাই লই রিস বিজনেস সিস্টেম লিমিটেড এবং রিস প্রপার্টিজ নামে দুটো কোম্পানি দেখাই আরারে এই আরাতুন দেখাইয়ারে আজ আরা মানুষের এলাকা মিতে আরা খাই না পারে লক্ষ লক্ষ টাকা আরা তারা নিদি তারা 5 বছরের দ্বিগুণ লাভ দেখাই। লাভ দেখানোর কারণে আরা ক্যাং তারা দি আরা স্ট্যান্ড দিয়ে এম কোম্পানির নাম দিয়ে দ্বিগুণ লাভের লোভ দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে রিস বিজনেস সিস্টেম লিমিটেড ও রিস প্রপার্টিজ লিমিটেডের নামে এমএলএম কোম্পানি। আরা দিয়ে আলমগীর ভাইয়ের আরা টিয়া দিলাম 1 লাখ। আলমগীর ভাইয়ের মাধ্যমে আছে আর আলমগীর ভাইয়ের চিনি তো আর আলমগীর ভাই টিয়া লই যাই আরা ফাতা দিতে আলমগীর ভাইয়ের মাধ্যমে টিয়া দিয়ে আলমগীর ভাই দিয়ে আর আলমগীর ভাই বিনিয়োগ করলে 5 বছরের টাকা দ্বিগুণ করে দেওয়া হবে এমন লোভনীয় প্রচারণা চালিয়ে 2008 সাল থেকে 5 লক্ষ মানুষের নিকট থেকে 1800 কোটি টাকা আত্মসাৎ করেছে চট্টগ্রামের একটি প্রতারক চক্র। আজ 6 জুলাই রবিবার সকাল 11টায় চান্দগাঁও থানার বিপরীতে স্বাধীন ট্রাভেলসের সামনে ভুক্তভোগীরা রিস বিজনেস সিস্টেম লিমিটেড ও রিস প্রপার্টিজ লিমিটেডের বিরুদ্ধে মানববন্ধন করেছে। ভুক্তভোগীরা তাদের দেওয়া টাকা ফেরত চায়। আরা টিয়া যারা যে আলিঙ্গি ভাইয়ের মাধ্যমে যে আলিঙ্গি ভাইয়ের আরা সিনিয়র কারণ আলিঙ্গি ভাই হাল বিজনেস যে আরা ইয়ে লগা আলিঙ্গি ভাই আরা মতবে আরা আলিঙ্গি ভাই কি 2024 এর আগে প্রতারিত হওয়া লোকজন টাকা চাইতে গেলে যুবলীগ ও ছাত্রলীগ দিয়ে মারধর করত। 2024 এর পরে যোগাযোগ করলে কোনোভাবে পাত্তা না দিয়ে হুমকি ধামকি দিতে তাদেরকে প্রশাসনের হস্তক্ষেপও কোনো সুরাহা হয়নি বলে ভুক্তভোগীরা জানান। সাথে কথা বলতে গেছে বহুবার আমাকে ছাত্রলীগের লোক দিয়ে আমাকে তারা মারধর করেছে এবং হেনস্থা করেছে। তো পরবর্তীতে 24 এর পরে এসে ওরা যখন পালাই গেছে আমি আবার এটা থানাতে অভিযোগ দিয়েছি যে থানা অনেকবার চেষ্টা করেছে, সানগা থানা অনেকবার চেষ্টা করেছে, কুলসি থানার ওসি সাহেব এবং ওখানে একজন তদন্ত অফিসার নাই। ওরা এটা দুইটা কোম্পানি বন্ধ করে এই স্বাধীন ট্রাভেলস ইনভেস্ট করছে ওরা। জি এটাই আছে। ভুক্তভোগী মোহাম্মদ আলমগীর, সৈয়দ জাবেদ হোসেন, নজরুল ইসলাম, জাফর আলম কুতুবী, জাহাঙ্গীর আলম, নুরুল ইসলাম, রায়হান আলম, রিয়াজউদ্দিন, কামাল হোসেন, আবু শামা, রুবেল হোসেন, সালাউদ্দিন, ইমরান হোসেন ও গোলাম রসুল সহ অনেকে। ভুক্তভোগীরা জানান তাদের টাকা দিয়ে চক্রের সদস্যরা চড়তেন দামি গাড়িতে, পরতেন দামি পোশাক, চলাফেরা করতেন অভিজাত সব জায়গায়। এভাবে মানুষের বিশ্বাস অর্জন করে প্রতারণা করে আসছিল চক্রটি। সদস্যকে আইফোন, গাড়ি ও বিদেশ ট্যুরের প্রলোভন দেখানো হতো। এসব প্রলোভনের ফাঁদে পা দিয়ে ভুক্তভোগীরা হাজার হাজার টাকা বিনিয়োগ করেন। প্রতারক চক্রটি সদস্যদের আকৃষ্ট করার জন্য বিলাসী জীবন যাপন করতেন। যারা বেশি সদস্য এনে দিতে পারত তাদের নিয়ে বড় বড় অনুষ্ঠান করা হতো যাতে আরো সদস্য আনা যায়। প্রতারণা করে হাতিয়ে নেওয়ার টাকার মধ্যে কিছু বিনিয়োগ করেছে, আবার কিছু টাকা বড় বড় অনুষ্ঠান আয়োজনে খরচ করেছে, আর কিছু টাকা ব্যাংকে রেখেছে। রিস বিজনেস সিস্টেম ও রিস প্রপার্টিজ লিমিটেডের ব্যবসার নামে কোটিপতি বনে যাওয়া প্রতারকরা হলেন স্বাধীন ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক হারুন আর রশিদ, পরিচালক হুসাইন, পরিচালক মোহাম্মদ হেলাল, পরিচালক লোকমান উদ্দিন, পরিচালক রোমান, পরিচালক রিচার্ড, পরিচালক সাইদুজ্জামান তুষার ও পরিচালক জাহাঙ্গীর আলম সহ লোকমান হেলালউদ্দিন এবং হারুন সাহেব এবং তুষার মিয়া 7 জনে আরারে বিভিন্ন প্রলোভন দেখাইয়ারে আরাতুন লক্ষ লক্ষ টাকা আতাই লই